শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা। জানাবো ইউনূসকে সর্বাত্মক সমর্থন, বাইডেনের ঐতিহাসিক বৈঠক, নতুন যাত্রায় ঢাকা ওয়াশিংটন। পরেই থাকবে ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামায়াত ইসলামী। আরও জানাবো ভারতের পছন্দের লোক রক্ত পিপাসু স্বৈরাচার শেখ হাসিনা, বললেন রিজভী। এবং সর্বশেষ জানিয়ে দিব রুহুল আমিন গাজীর জানাজা পড়ালেন জামায়াতের আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা। দেশ সংস্কারের বিষয়ে ঐক্যমতে পৌঁছে ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলার সঙ্গে বৈঠকে এই কথা জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। বর্তমান বাংলাদেশ একটি নতুন দেশ। নতুন সরকার গঠনের পর নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী এবং সংবিধানে গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংস্কারের বিষয়ে ঐক্যমত পোষণ করা হলে এবং ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। IMF প্রধান নির্বাহী ক্রিস্টিলা এই উদ্যোগে ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানান। ঋণদাতা সংস্থা এই সরকারের জন্য আর্থিক সহায়তার বিষয়টি দ্রুত ট্র্যাক করবে জানিয়ে জার্জিয়েভ বলেন, তিনি বাংলাদেশে IMF এর একটি দল পাঠিয়েছে এবং দলটি এখন ঢাকায় রয়েছে। আগামী মাসে দলের সদস্যরা IMF পরিচালনা পর্ষদের কাছে তাদের প্রতিবেদন জমা দেবেন। জার্জিয়েভা বলেন, IMF বোর্ড দলের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশের জন্য একটি নতুন ঋণদান কর্মসূচি শুরু করতে পারে অথবা গত বছরের শুরুর দিকে চালু হওয়া বিদ্যমান সহায়তা কর্মসূচির আওতায় আরও ঋণ দিতে পারে। এছাড়া বাংলাদেশকে পরিবর্তিত দেশ বলে আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জার্জিয়েভা। ডক্টর ইউনূসকে সর্বাত্মক সমর্থন বাইডেনের। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠকে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 11টায় জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের ফাঁকে তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘের স্থায়ী মিশনের কূটনৈতিকদের মতে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট এমন বৈঠক বিরল। আর বাংলাদেশের জন্য এটা ছিল অনেক স্বপ্ন। সেটা সম্ভব হয়েছে কেবল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। পুরো বিশ্ব সেই বিরল ঘটনায় প্রত্যক্ষ করল। বৈঠকে ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা প্রেসিডেন্ট বাইডেনকে জানান ডক্টর ইউনূস। এ সময় ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠন তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। তখন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে তাহলে তাদেরও পূর্ণ সহযোগিতা করা উচিত। বৈঠককে সরকারের প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এর পরবর্তী ঘটনা প্রবাহে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেওয়ালচিত্রের ছবি সংবলিত দ্য অ্যাড অফ ট্রান্স শীর্ষক আউটবুক প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন। ইসলামপন্থীদের নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টা জামায়াত ইসলাম। ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে লড়ার চিন্তা করছে জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে দলটি ইতিমধ্যে অন্তত 5টি ইসলামী দল এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। জামায়াত সূত্র জানিয়েছে, বিএনপির সঙ্গে বনিবনা না হওয়ায় সম্ভাবনা কম। এমনটা ধরে নিয়ে দলের নীতি নির্ধারণী নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য গড়তে চাইছেন, যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রেক্ষাপটে প্রায় 15.5 বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে ধর্মভিত্তিক দল জামায়াত ইসলাম, যাদের সঙ্গে বৈঠক করছে জামায়াত। সংশ্লিষ্টরা বলছে, জামায়াত 15 আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে বৈঠক শুরু করে। এর মধ্যে চরমনাই পীরের ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট, জাকের পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিস ও
ফরায়েজি আন্দোলন উল্লেখযোগ্য। এছাড়া খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী, বাংলাদেশ নেজামি ইসলামী পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাশেমি, জামায়াতে মাদানিয়ার মুহতামিম মনিরুজ্জামান কাশেমি, জনসেবা আন্দোলনের আমির ফারুক ইসলাম সহ ব্যক্তি পর্যায়ের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও আলেমদের সঙ্গে জামায়াতের আমির পৃথক মত বিনিময় সভা করেন। ভারতের পছন্দের লোক রক্ত পিপাসু স্বৈরাচার শেখ হাসিনা, বলছে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারত বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু স্বৈরা শাসকের সাথে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের তো আবেগ থাকতেই পারে। আমাকে যখন হেয় করবে, অবহেলা করবে, ঘৃণা করবে এবং বাংলাদেশের মানুষের প্রতি যখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলবে ভারতের লোকজন, কেন্দ্রীয় এবং প্রভাবশালী মন্ত্রী, তখন তো আমাদের মধ্যে আবেগ আসবেই। এরা তো আমাদের মধ্যে বন্ধুত্ব চায় না, এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক স্বৈরা শাসকের সাথে। বাংলাদেশের জনগণকে এরা পছন্দ করে না, ওদের পছন্দ একটাই, সেটা হলো সে থাকলে বাংলাদেশে তার মাতবরি করতে পারবে, আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করতে পারবে। আজ বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত সংগঠনটির ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির বিগত আন্দোলনে গুম খুন হওয়া ব্যক্তিদের আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমদানি রপ্তানি বাণিজ্য এটা তো সব সময় হয়ে এসেছে, কিন্তু আবেগ তখনই আসে যারা আমাদের এমন হেয় করে, যারা আমাদের সাথে কৃতদাসের মতো আচরণ করে। তখন তো আমরা বলবোই, আমরা ইলিশ মাছটা কেন দিব, পেঁয়াজ আমরা আমদানি করি ভারত থেকে। ভারতে যখন সংকট হয় তখন তো তারা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, রপ্তানির উপর শুল্ক বাড়িয়ে দেয়, তারা কিন্তু আমাদের ১ ইঞ্চিও ছাড় দেয় না। রিজভী বলেন, ভারত যদি বাংলাদেশের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে তখন তো আমাদের মধ্যে আবেগ চরম আকার ধারণ করবে। বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই বারবার গণতান্ত্রিক আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। বাংলাদেশের মানুষের আবেগ ছিল বলেই এক রক্ত যুদ্ধে মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছি। এটা অবাধ সুষ্ঠু নির্বাচন করতে বেশি সময় লাগার কথা না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রুহুল আমিন গাজীর জানাজার নামাজ পড়ালেন জামায়াতের আমির। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা প্রেস ক্লাবে হয়েছে। দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে তার জানাজা হয়। জামামতি করেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর রফিকুর রহমান। জানাজায় আরো অংশ নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, বাংলাদেশ পার্টি রহমান। জানাজার আগে রুহুল আমিন গাজীর ছেলে আদনান আবরার বলেন, তিনি সবসময় সত্য কথা বলার চেষ্টা করতেন। তিনি দেশের জন্য এবং দেশের জন্য কাজ করবেন, সব একথা। আমি গতকালকে বাবাকে দেখে অনেক কষ্ট পেয়েছি, আর কোনোদিন আমার বাবা আমাকে ডাকবেন না। আপনারা আমার বাবাকে ক্ষমা করবেন। উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, রুহুল আমিন গাজী বাংলাদেশের একজন খ্যাতিমান সাংবাদিক ছিলেন। তিনি সবসময় দেশের পক্ষে কথা বলেছিলেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে থেকে গভীর প্রকাশ করছি। তিনি গণমাধ্যমের জন্য সবসময় লড়াই করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। তিনি কারা নির্যাতিত ছিলেন। আমরা গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করব। জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, রুহুল আমিন গাজী একজন সাহসী সাংবাদিক। তিনি দীর্ঘ সময় ধরে কারাবরণ। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি দেশের জন্য, জাতির জন্য, দেশের মানুষের পক্ষে সবসময় কথা বলেছে। জাতি সারা জীবন তাকে মনে ধরে রাখে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর জাহিদ বলেন, ভালো দিন দিন কমে যাচ্ছে। মহান রব্বুল আলামিন রুহুল আমিন গাজী ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, আমিন। কবি আব্দুল হাই শিকদার বলেন, রুহুল আমিন গাজী অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। উল্লেখ, জানাজা শেষে রুহুল আমিন গাজীর লাশ চাঁদপুরে নিয়ে যাওয়া হচ্ছে পারিবারিক কবরের উদ্দেশ্যে জানায়।